রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন যে আহ, উম, কারোর বেতন কারা হোক বা কারোর মানে আম, চাকরি চলে যাক তিনি চান না। তাহলে এখানে একবারে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 900 থেকে 1100 জন আনটেন্টেড শিক্ষক যারা চাকরিতেই পাবেন না। তাহলে তো রাজ্য বিধানসভায় বিল পাস করে এই সমস্যার সমাধান করা সম্ভব। এই যে শুক্লা বিশ্বাসরা দৃষ্টিহীন, যারা বইয়ের দিকে তাকালে এই মুহূর্তে চোখে ব্লাড চলে আসে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বিবেকবান হয়ে এগিয়ে আসবেন, সেজন্য তার সাক্ষাৎ চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, জেদাজেদির বিষয় নয়। এখন যদি এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, মুখ্যমন্ত্রী এগিয়ে আসুক, আমরা তো সেটাই চাইছি। আমরা আলোচনার পরিবেশ চাইছি। আমরা 10 জন যাব, আমরাও আলোচনা করব, তারাও তাদের মত বলবে। এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তিনি তো চেয়েছিলেন তারা থাকবেন, তারা জ্ঞানীগুণী মানুষ, বাংলার যোগ্য শিক্ষক, তারা যাতে বঞ্চিত না হয়, এটাই আমাদের মূল বক্তব্য। একেবারে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন বলে আবারও বিকাশ ভবনে এসেছিলেন, কি হলো আজকে? দেখুন, আমরা গত 18ই ডিসেম্বর আহ, দৃষ্টিহীন যোগ্য শিক্ষিকা শুক্লা বিশ্বাস, ত্রিদীপ রায় সহ সত্যব্রত জানা, যারা এই SLST 2 এই পরীক্ষায় যারা ভেরিফিকেশন কাম ইন্টারভিউতে ডাক পায়নি, এরকম প্রায় 900 থেকে 1100 জন আছেন। তাদের ভবিষ্যৎ কি তা জানার জন্য আমরা বিকাশ ভবনে এসেছিলাম। সেদিন শিক্ষা দপ্তরের যিনি মাননীয় সেক্রেটারি আছেন, তার সঙ্গে আমরা এক প্রস্থ আলোচনা করি এবং দীর্ঘ আলোচনা হয়। তারপরে তিনি আমাদের আজকের সোমবার 22শে ডিসেম্বর তিনি আসার জন্য বলেন। 2টোর সময় আমরা এসেছি। আজকের বৈঠকে মাননীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার এবং সেক্রেটারি স্যার তিনিও ছিলেন, আরও অনেকে ছিলেন। দীর্ঘ সময় আমাদের আলোচনা হয়। আমরা বারবার করে বলি যে আনটেন্টেড যে শিক্ষক শিক্ষিকা যারা বিদ্যালয়ে পড়াচ্ছেন, যারা বেতন পাচ্ছেন, তাদের মধ্য থেকে এই পরীক্ষায় আমি আগেই বলেছি প্রায় 1100 জন ডাক পাননি। তাহলে তাদের ভবিষ্যৎ কি? এই শুক্লা বিশ্বাসদের বা সত্যব্রত জানাদের লক্ষ লক্ষ টাকা ঋণ, তাহলে তাদের এই ঋণ শোধ করবে কে? তাদের সমস্যা সমাধানের জন্য আমরা মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চাই। আলোচনা হয়েছে আমাদের বিভিন্ন দাবি, যে এখন যে পরিস্থিতি রয়েছে, যোগ্য অর্থাৎ আনটেন্টেড যারা বিদ্যালয়ে যাচ্ছেন, তাদের যে তালিকা, তাদের মধ্যেও দুটো পার্ট আছে, তারা প্রত্যেকেই আনটেন্টেড এবং র্যাংজাম, প্যানেল এক্সপায়ার, সরি, আউট অফ প্যানেল, ওএমআর মিসম্যাচ, তারা আউট। তাহলে এই যারা বিদ্যালয়ে যাচ্ছে তাদের মধ্যেও দুটো অংশ আছে যারা প্রত্যেকেই আনটেন্টেড। তাদের তালিকাটা প্রকাশ হোক, রাজ্য বিধানসভায় একটা অধিবেশন আনুক সরকার, বিল পাস করুক যে এরা ধারাবাহিকতা সহ আমরা সরকার এদের বিদ্যালয়ে চাকরি ফেরাচ্ছেন। কারোর যদি মনে হয় তিনি কোর্টে যেতে পারেন, কোর্ট ডিরেকশন দেবে। এর মধ্য দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা এই সরকারের যে পূর্ণ সদিচ্ছা আছে চাকরি ফেরানোর ক্ষেত্রে, তা প্রমাণিত হবে। কারণ এই সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক যোগ্য শিক্ষক আনটেন্টেড শিক্ষক পাননি। আরো আমরা বলেছি যে এই ক্ষেত্রে যদি মনে হয় যে ওএমআর প্রকাশ করা প্রয়োজন, কারণ ডিভিশন বেঞ্চের রায় আছে যে ওএমআর মাস্ট বি পাবলিক ফর দ্য পাবলিক ডোমেন, সুতরাং সেগুলোও তারা করতে পারেন। যোগ্য আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে ফেরানোর জন্য এই একগুচ্ছ দাবি নিয়ে এবং ফ্রেশ সিলেকশন, মাননীয় বিনোদ কুমার তিনি চেয়েছিলেন 16 প্যানেল আলাদা, নতুন আলাদা, তিনি সেই মর্মে রিটেনও দিয়েছিলেন। এখনো ফ্রেশ সিলেকশন কিভাবে আনটেন্টেড শিক্ষকদের করা যায় তারও আমরা পদ্ধতি বলেছি। তারা সেটা মানতেও পারেন, নাও মানতে পারেন। আমরা বলেছি আমাদের রাজ্যের যিনি সম্মানীয় শিক্ষামন্ত্রী আছেন শ্রীমান ব্রাত্য বসু মহোদয়, তার সাথে আমাদের আলোচনা হোক। আমরা বলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন যে আহ, উম, কারোর বেতন কারা হোক বা কারোর মানে
আম, চাকরি চলে যাক তিনি চান না। তাহলে এখানে একবারে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 900 থেকে 1100 জন আনটেন্টেড শিক্ষক যারা চাকরিটাই পাবেন না। তাহলে তো রাজ্য বিধানসভায় বিল পাস করে এই সমস্যার সমাধান করা সম্ভব। এই ধরনের এক্সিকিউটিভ ডিসিশন রাজ্যের যোগ্য আনটেন্টেড শিক্ষকদের স্বার্থে কোর্ট ক্যানট ইন্টারফেয়ার অ্যান্ড চেঞ্জ আমাদের বিশ্বাস। তারপরও কোর্ট ডিরেকশন দেবে, এর মধ্য দিয়ে আমরা সরকারের অভিব্যক্তি বুঝতে পারবো এবং আমরা বিদ্যালয়ে ফিরতে পারবো, এটা আমাদের আশা। আজকে কোনো সুরাহা হলো বৈঠকে? আজকের দীর্ঘ সুরাহা হয়েছে, অনেক বিষয় আলোচনা হয়েছে এবং তারা বলেছেন রাজ্যের মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী তার সাথে আলোচনার একটা পরিবেশ তৈরি হবে। আশা করি খুব দ্রুত সেই আলোচনা হবে। আমরা মানে আস্থা রাখছি যিনি সেক্রেটারি মহোদয় তার বক্তব্যের নিশ্চয়ই অনেক গুরুত্ব রাখে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্যা, এটা যে একটা সমস্যা, এই সঞ্জীব যোগ্য শিক্ষক বা আনটেন্টেড শিক্ষক সঞ্জীব খালকোরা যার 104-এর উপর জ্বর, কি পরিস্থিতি, ডাক পায়নি, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে শুক্লা বিশ্বাসরা দৃষ্টিহীন, যারা বইয়ের দিকে তাকালে এই মুহূর্তে চোখে ব্লাড চলে আসে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বিবেকবান হয়ে এগিয়ে আসবেন, সেজন্য তার সাক্ষাৎ চাই। এখন হচ্ছে সমস্যা সমাধানের বিষয়, কারণ নইলে দেখবেন একটা করুণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। সুতরাং সরকার এগিয়ে আসুক, সরকার এগিয়ে আসুক, এটুকুই আমাদের আশা। আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো আমরা রাখি এবং এই বক্তব্য বলেন সরকার এগিয়ে আসুক, আসে না তো মানবিক সরকার তাও। এগিয়ে আসতে হবে। কেন? এই যে দাবিটা দেখছেন, এটা আজকের উড়ে আসেনি। এই দাবিতে 16ই জুন বিধানসভার অভিযান রেখেছিলাম, এই দাবিতে বিধানসভায় গিয়েছিলাম, এই দাবিতে নবান্নে গিয়েছিলাম, এই দাবিতে নবান্ন অভিযান হাওড়া সিটি পুলিশে বৈঠক হয়েছিল, এই দাবিতে জেলায় জেলায় বৈঠক, ডিএম অফিসে ডিআই অফিসে বৈঠক হয়েছিল, এই দাবিতে এসএসসি অভিযান হয়েছিল, এই দাবিতে বিকাশ ভবন অভিযান হয়েছিল। সর্বত্র এই দাবি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে সেই 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে এই একই বক্তব্য কিন্তু আমি তুলে দিয়েছিলাম। আজকে এই বক্তব্যই প্রাসঙ্গিক। সুতরাং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, জেদাজেদির বিষয় নয়। এখন যদি এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, মুখ্যমন্ত্রী এগিয়ে আসুক, আমরা তো সেটাই চাইছি। আমরা আলোচনার পরিবেশ চাইছি। আমরা 10 জন যাব, আমরাও আলোচনা করব, তারাও তাদের মত বলবে এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তিনি তো চেয়েছিলেন তারা থাকবেন, তারা জ্ঞানীগুণী মানুষ, বাংলার যোগ্য শিক্ষক, তারা যাতে বঞ্চিত না হয়, এটাই আমাদের মূল বক্তব্য। একজনও যোগ্য শিক্ষকের চাকরি করা চলবে না। কনক্লুসিভ এভিডেন্স ছাড়া যোগ্যদের চাকরি করা শুধু অন্যায় নয়, আইন বিরুদ্ধ। সিঙ্গেল বেঞ্চে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে রায় আছে। সরকার আমাদের বক্তব্য শুনুক, এখানেই মুক্তির পথ। এবং দেখবেন সরকার মানতে পারে নাও মানতে পারে, এটাই হচ্ছে সেই মুক্তির পথ, এটাই হচ্ছে যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের মুক্তির পথ বা যোগ্য শিক্ষাকর্মীদেরও মুক্তির পথ এই মাধ্যমেই আসবে। সরকার আলোচনায় বসুক। দাদা, যে শিক্ষাকর্মীর কথা বললেন, একেবারে 2016 সালে আপনারাও যখন শিক্ষক ছিলেন তারাও শিক্ষাকর্মী ছিল, আজকে এখন সেই শিক্ষাকর্মীদের আন্দোলন আমরা দেখতে পেলাম, তারাও করুণাময় থেকে বিকাশ ভবন পর্যন্তই আসবেন বলেছিলেন, শিক্ষামন্ত্রী সাহেব হ্যাঁ করবেন বলেছিলেন, তারা পারলেন না। তাদেরকেও সেই একই আপনাদের যে চিত্র দেখা গেছিল তাদেরও ঠিক একই চিত্র দেখা যাচ্ছে। না দেখুন, যোগ্য শিক্ষাকর্মীদের তো অনেক আগেই ডিভাইডেশন পলিটিক্স করে সরিয়ে দিয়েছিল। আমার বক্তব্য, রাজ্য সরকার ভাতা দিতে চেয়েছিল সবাইকে। কেন? যারা যোগ্য তাদের চাকরিটা কারা হলো কেন, এই প্রশ্নের উত্তর কে দেবে? সুপ্রিম কোর্টের যে ফ্রেশ সিলেকশন ছিল শিক্ষাকর্মী সহ, সেই ফ্রেশ সিলেকশন করুক। সেক্ষেত্রে আমরা তো বলেছি যে হোয়াট ইজ ফ্রেশ সিলেকশন, একটা প্রসেসের মাধ্যমে সরকার নিতে পারে। হ্যাঁ, 5 মার্কস ইন্টারভিউ, 5 মার্কস কিন্তু ডেমনস্ট্রেশন। আপনারা আনটেন্টেড হয়ে বেতন পেলে তারা কেন পাবে না? তাদের এই দাবি হচ্ছে। আমাদের তো এইটাই বক্তব্য, মহামান্য কোর্ট, সুপ্রিম কোর্ট ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে এই বিষয়টা তো অবশ্যই দেখা দরকার যে যদি একজন আনটেন্টেড, একজন যোগ্য শিক্ষাকর্মী হয়, তার চাকরি করাটাও আইন বিরুদ্ধ।
তাহলে কি দেশে ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে আইন প্রতিষ্ঠিত করতে পারছে না, ব্যর্থ হচ্ছে সুপ্রিম কোর্ট? এই প্রশ্ন ন্যায়সঙ্গতভাবে চলে আসবে। আমাদের বক্তব্য, যোগ্য শিক্ষাকর্মী, তাদের 9 মাস ধরে বেতন বন্ধ, তাদের সন্তানদের মুখে কি খেতে দেবে জানা নেই। তাদের বিষয়টি সরকার যেন অত্যন্ত মানবিকতা শুধু নয়, সদিচ্ছার স্বার্থে এই যে বিধানসভায় অভিযান বিল যে বললাম, এই কাজটা শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। সরকার এগিয়ে আসুক, আমাদের সাথে আলোচনায় বসুক, আমরা সরকারকে বলবো এই হচ্ছে পথ। এই পথে সরকারের আনটেন্টেড যারা অ্যাকচুয়ালি কোনো রকম 2 নম্বরই করেনি, অর্থাৎ কাউকে ঘুষ টুস দেয়নি, তাদের চাকরি ফেরানো সম্ভব। কোর্টের কাছে ফেলে দেবে, এই দেখুন কোর্ট আপনি ডিসাইড করুন, কি অসুবিধা আছে? যারা বাদ যাবে তাদের জন্য ফ্রেশ সিলেকশন রইলো, যারা বাদ যাবে ফ্রেশ এক্সামিনেশন রইলো। তারপরেও বিভিন্ন ডিপার্টমেন্টে যে পাঠানোর বন্দোবস্ত করার কথা ভাবছে সরকার, হ্যাঁ, যে আমরা এটা করব সেটা করব ভোটের আগে, সেটারও বন্দোবস্ত সুযোগ থাকবে। সরকার যেন সেটা ভাবে।